এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। শুক্রবার তোমাকে পেতে চায় রাত 9টায় অনিডারি ও বন্ধুরা সোসাইটির পডাড্ডায় আমি অনির্বাণ চৌধুরী হাজির হয়েছি। আজকের শুক্রবারটা একটু অন্য ধরনের শুক্রবার। প্রথম থেকে যখন আমরা বেড়ে উঠেছি, বিশেষ করে আমি 3টে ঠাকুরের জন্মদিন দেখে বেড়ে উঠেছি। একটা কৃষ্ণের জন্মদিন, আর একটা যীশু খ্রিস্টের জন্মদিন, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই 3টে ঠাকুরই তখন আমাদের কাছে জন্মদিন হিসেবে অদ্ভুতভাবেই তাদের জন্মদিন পালন করেছি। আগামীকাল 25শে বৈশাখ, আজকের শুক্রবার, আর সেই জন্মদিনের প্রাক্কালে আমাদের পডাড্ডা তোমাকে পেতে চায়। আজকের পডাড্ডায় শুরু করবার আগে আমি রবীন্দ্রনাথেরই ক্ষণিক কাব্যগ্রন্থ থেকে দুটো লাইন বলার লোভ সামলাতে পারছি না। মাটির উপরের দুর্বাঘাস, তাকে আমি ভালোবাসি। আমার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ক্ষণিক কাব্যগ্রন্থে উনি লিখছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের এই যে মাটির কাছাকাছি থাকার যে আকুতি, সেই আকুতি ওনার অনেক অনেক কাব্যে ব্যবহৃত হয়েছে। কোথাও দুর্বাদল, কোথাও তৃণসম। তো এইভাবেতে রবীন্দ্রনাথ প্রকৃতিতে দুর্বার ব্যবহার করেছেন বারংবার। আর আজকে অনিডারি ও বন্ধুরা সোসাইটির ভাগ্যক্রমে সভাপতি দুর্বা বন্দ্যোপাধ্যায়, দুর্বা ব্যানার্জি আমার সঙ্গে। আজকে এই আড্ডাটা একটু ফর্মাল আড্ডা, কারণ অনিডারি ও বন্ধুরা সোসাইটির সভানেত্রীও বটে দুর্বা, কিন্তু আজকে আমার সঙ্গে দুর্বা বসেছে একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত সাধিকা হিসেবে। রবীন্দ্র পুজো এবং দুর্বা, এই দুজনকে আমি সমান্তরালভাবে চলতে দেখেছি। তাই আজকে একটু জেনে নেব রবীন্দ্রনাথ এবং দুর্বার জীবনে কতখানি ওতপ্রোতভাবে জড়িত, এবং রবীন্দ্রনাথ দুর্বাকে বেড়ে উঠতে কিভাবে সাহায্য করেছে, তাই না দুর্বা? তো দুর্বা, এই যে এতটা জার্নি তোমার, তুমি একেবারে প্রৌঢ়ত্বে এসে পৌঁছেছ, তো প্রথম এই রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে কিভাবে প্রভাবিত করলো? মানে কিভাবে প্রথম থেকে তুমি বুঝলে কোনো একজন ঠাকুর তোমাকে ভীষণভাবে টানছে? এই উপলব্ধিটা কখন? আসলে আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে রবীন্দ্রনাথ ছাড়া চলাই যায় না। মানে আমার মা আমাদের দুই বোনকে, আমরা দুই বোনকে যেভাবে বড় করেছেন, মানে আমি ধরুন 3 বছর বয়সে আমার, মানে হয়তো আমার সেটা মনে নেই, কিন্তু শোনা কথা যে 3 বছর বয়সে মা আমায় শেখাচ্ছেন ফুল বলে ধন্য আমি মাটির পরে। মানে মানে মায়ের কাছে আমি ফুল, সেটা আমার, মানে আমার পরবর্তীকালে এটা মনে হয়েছে মায়ের কোথাও একটা সেই উপলব্ধি। আর অনেক ছোটবেলায় যখন আমি নার্সারিতে পড়ি, তখন আমি অনেক দিয়েছো নাথ এই গানটা গাইতাম, এবং নার্সারিতে, মানে নার্সারি আমাদের, আমি বি কলেজ মডেল স্কুলে, মানে নার্সারি 2, নার্সারি 1, তারপরে ক্লাস 1। তখন আমাদের টিচাররা মানে বারবার, মানে ওনারা এতটাই অবাক হতেন, আমি না বুঝেই গাইতাম, কিন্তু এতটাই অবাক হতেন বারবার আমাকে এই গানটা গাইতে বলতেন। আচ্ছা, মানে এইটা হলো আমার প্রভাব। আমার মা আমাদের রবীন্দ্রনাথকে চিনিয়েছেন। মানে বাঁচতে গেলে রবীন্দ্রনাথকে নিয়ে, সুরকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এই শিক্ষাই আমি আমার বাড়ি থেকে পেয়েছি। আমি শুনেছি আমার দাদু অসম্ভব ভালো গান গাইতেন। মানে এইরকম একটা উদাহরণ দিই, আমি খুব ছোট তখন, আমার মানে মনে হয় তখন 74-75 সাল হবে এরকম, আমি খুবই ছোট তখন। আমি তো যে কোনো গান শুনতাম ছোট থেকেই আর কি, তুলেই নিতে পারতাম। তো
আমি মানে একটা স্টেজে উঠে এরকম সব পারফর্মার, ছোট থেকে এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো গান গাইছি, আমার দাদু এসে প্রত্যেক দিন মানে গান শুনতে চাইতেন আমার কাছে, গানটা কি শুনবেন, ওই ভুবন মনোমোহিনী। এই এখন এই বয়সে এসে ভাবি কি দুঃসাহস যে আমি অত টাফ একটা গান আমি অবলীলায় গাইতাম। আসলে তো আমার সুর আমাকে টানতো, আমি গানের কথা কি মানে কি তখন বুঝতাম তা নয়, কিন্তু গান আমাকে অসম্ভব, সুর আমাকে ছোট থেকেই ভীষণ ভাবে টেনেছে। তো দুর্বা, এই যে তুমি বলছো যে সুর আসলে ছোটবেলায় টানতো, সেটা সবার ছোটবেলাতে তাই হয়। আজকে দাঁড়িয়ে তোমার রবীন্দ্র গান সম্পর্কে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, মানে তুমি কি কথায় হারাও না সুরে হারাও এখন? এখন যদি তুমি তোমার যে আসলে রবীন্দ্রনাথের গান শুধু কথাও না, আবার শুধু সুরও না, মানে ভীষণই অবাক হতে হয়। রবীন্দ্রনাথের গানে মিশ্র রাগের একটা প্রভাব আমরা দেখি, এটা বোধহয় রবীন্দ্রনাথই পারেন। যে আমার যখন মন কেমন করে তখন আমি একটা গান গেয়ে উঠি, দেখছি সত্যি তার কথা আর সুর একটু মিলেমিশে একাকার। আমি তো এটা বলে আলাদা করে বোঝাতে পারবো না যে আমি সুরের টানে রবীন্দ্রসঙ্গীত গাই কি কথার টানে, দুটি তো মিলেমিশে একাকার। হ্যাঁ, মিলেমিশে একাকার তো বটেই। তবে এই যে প্রথম দিকে আমরা কি হয়, রবীন্দ্রনাথ পড়ি, ধরা যাক পড়ছি কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি ইত্যাদি, খুব মজা মজা করে পড়ছি। কিন্তু আবার এই কুমোর পাড়ার গরুর গাড়ি যখন ক্লাস 12 বা ফার্স্ট ইয়ারে পড়ছি, তখন বুঝতে পারছি আসলে উনি একটা গ্রাম বাংলাকে বর্ণনা করছেন, ওরম ভাবে একটা ছবি এঁকেছেন গ্রাম বাংলার। সেটা কি আর ক্লাস 2 তে বোঝা যায়? বোঝা যাচ্ছে না। এই যে প্রতি মুহূর্তে আবার যখন কলেজ জীবন পেরিয়ে হয়তো চাকরি জীবনের মধ্য বয়সে এসে পড়ছি, তখন বোঝা যাচ্ছে ওই যে কুমোর, শ্রমিক এবং তাদের যে সমাজ চেতনা ইত্যাদির কথা উনি এই কবিতার মাধ্যমে তুলে ধরছেন। অর্থাৎ একটা কবিতাকে মানে শৈশব, তারুণ্য, যৌবন বা মানে প্রৌঢ়ত্ব সবকিছুই যেন গ্রাস করছে একটা সাধারণ কবিতা থেকে। ঠিক সেরকমই পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুট। মানে এই যে ছোটবেলা থেকে শুনে আসা গানগুলো কত সহজ সরল, যদি তুমি ব্যাখ্যা করো তাহলে ভারী, তা না হলে খুব সাধারণের জন্য। তো এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ। মানে ভিতরে ঢুকলে হয়তো বিরাট একটা দর্শন, তা না হলে তুমি এমনি এনজয় করতে পারো, ব্যাপারটা সেই রকমই আর কি। তো এখন যখন রবীন্দ্রনাথ নিয়ে তুমি চর্চা করছো, তখন কি এর মধ্যে তুমি দর্শন খুঁজে পাও কোনো? নিশ্চয়ই, নিশ্চয়ই জীবন দর্শন, মানে অত বড় দার্শনিক। আমার জ্ঞান অত্যন্ত সীমিত, কিন্তু সীমার মাঝে অসীম তুমি, উনি তো সত্যি অসীম। মানে আমি বলছি প্রত্যেকটা আমাদের মানে ইমোশনের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। মানে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের জীবন চলে না। একেবারে তাই, একেবারে তাই। তো এইরকম ধরনের তোমার ধরো কোনো গান তোমাকে ভীষণ ভাবে টানে, এমন কোনো গান কি তোমাকে প্রভাবিত করেছে, বারবার গাইতে ইচ্ছে করেছে? সেরকম কোনো গান যদি তোমার বলি আমি। আমারে তুমি অশেষ করেছো, মানে এই গানটা আমার এতই মানে আমাকে টানে, মানে ফুরায় ফেলে আবার ভরেছো, মানে এই কথাগুলোর কোনো তুলনা হয় না। উনি তো সত্যি অনেক বড় দার্শনিক আমার জীবনে। ওনার মানে আমি ওনাকে ঠাকুরই মানি, আমি ওনাকে ঠাকুর। হ্যাঁ, সেটাই। আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে তো উনি সত্যি আমাদের কাছে ঠাকুরই বটে। আমি না ছোট থেকে ভেবেছিলাম যে আমি নৃত্যশিল্পী হব, কারণ আমি সেরকম ভাবে ওড়িশিও শিখেছি, ওড়িশি শিখেছি, আমি কত্থক শিখেছি। তখন তোমার কত বছর বয়স যখন ওড়িশি কত্থক শিখতে? কত্থক যখন শিখেছি আমি তো 3 বছর বয়স থেকে নাচ শিখছি তখন। তারপরে আমি প্রথম কত্থক শিখেছি, তারপরে ওড়িশি আমি শিখি এই তখন আমার 16 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, এই আমি ভেবেছিলাম নাচটা মানে রবীন্দ্রনাথের যে নৃত্য নাট্য
সেই নৃত্যনাট্য আমি মানে যখন সেইগুলো পারফর্ম করতাম, আমি তারপরে কোনোদিনই ভাবিনি যে আমাকে এই জায়গাটায় এসে একটা ছেদ হবে, মানে আমার জীবন থেকে নাচটা হারিয়ে যাবে। কিন্তু নানান পরিস্থিতিতে মানে তখন পরবর্তীকালে তোমার কত বছর বয়স যখন তুমি নাচের থেকে মানে প্যারাডাইম শিফট হচ্ছে, একটা আমার রূপান্তরকরণ তখন ঘটছে? 26, 27, আচ্ছা, 28 এরকম যাবে। তখন তো তার মানে অনেক বড় তুমি। হ্যাঁ তাহলে অনেকদিন তুমি নাচের নৃত্য শিল্পী হিসেবে হ্যাঁ বেড়ে উঠেছো। একদমই। আচ্ছা, মানে আমি মানে একটা কথা না বলেই পারছি না, আমি অলকা কাননগোর কাছে, শ্রীমতী অলকা কাননগোর কাছে আমি নাচ শিখতাম। আচ্ছা। তো ওনার কাছে আমি ওডিসি শিখেছি, রীতা ঘোষের কাছে আমি কথক শিখেছি। তো আমি এরকম হয়েছে, আমি গুরু গিরিধারী নায়ক, উনি পাখোয়াজ বাজাচ্ছেন, অলকাদি পারফর্ম করবেন রাজ্য সঙ্গীত একাডেমির একটা অনুষ্ঠানে। আমি সুযোগ পেয়েছি সেখানে অলকাদি ড্রেস পরে আমি পারফর্ম করার, মানে গুরু গিরিধারী নায়কের পাখোয়াজের সাথে। আমি ভীষণ লাকি। আমি একটা উত্তরপাড়া গণভবনে আমি একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমি খুব বলতে আমি নিজের খারাপ লাগছে, সেখানে নিজে মানে আমার ব্যর্থতা, আমি নাচের সাথে নেই। এখনো পোস্টারটা সযত্নে রেখে দিয়েছি। আমি সেদিন অজয় চক্রবর্তী, সুনন্দ পট্টনায়ক, ওনারা সব পারফর্ম করেছিলেন, তার আগে আমি করেছিলাম পারফর্ম। তো তারপরে নাচটা ছেড়ে দিতে উত্তরপাড়ায়, হ্যাঁ উত্তরপাড়া গণভবনে। আচ্ছা। তারপরে আমি নাচটা বাধ্য হই ছেড়ে দিতে নানান পরিস্থিতিতে। তখন সত্যি আমি খুব ভেঙে পড়েছিলাম, আমি ভাবতে পারিনি যে আমার নাচটা আমার জীবন থেকে চলে যাবে। ওটা তো অসম্ভব একটা ভালো লাগা, ভালোবাসা। কিন্তু তখন আমি গানে মানে পুরোপুরি রবীন্দ্রসঙ্গীতের উপর নির্ভর করি ওই দুঃখ ভোলার জন্য। একজন শিল্পীর কাছে তো এটা খুব কষ্টের, তার ভীষণ প্রিয় জিনিস ছেড়ে দেয়া। তখন আমি যার কাছে যাই, মানে যার কাছে গিয়ে আমি শিক্ষা এবং শান্তি সবকিছু পাই, তিনি আমার শিক্ষক শ্রী সুব্রত সেনগুপ্ত মহাশয়। শিক্ষক হিসেবে সত্যি উনি স্বনামধন্য, মানে সত্যি উনি গুরু হিসেবে মানে অসম্ভব একজন বড় মাপের মানুষ উনি। তখন মানে ছাতার মতন আমার কাছে, ওনার কাছে গিয়ে আমি তখন সেই মানে নাচটা ছেড়ে দেওয়ার দুঃখ আমি একদম ভুলে যাই। আচ্ছা, মানে ইমোশনকে মানুষ তো মানে চ্যানেলাইজ করে, আমি ওটা সেই কারণে দুর্বা প্রায় যখন তোমার আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, রবীন্দ্র কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান হয়, নৃত্যনাট্য সম্পর্কে তোমার খানিকটা যে বিরাট একটা ভান্ডার, নাচের সম্পর্কে তোমার একটা যে বিরাট জ্ঞান, সেই সময় তুমি যদিও প্রকাশ করো না, কিন্তু তোমার চোখ মুখ ইত্যাদি দেখলে মনে হয় যে আমি যদি একটুখানি ইনভলভ হয়ে কিছু বলতে পারতাম। কিন্তু ওরা কি নেবে? সবাই তো জানে দুর্বা সঙ্গীত শিল্পী, আসলে নাচ যে জানে দুর্বা সেটা আমরা জানতাম, কিন্তু দুর্বা যে এতখানি নাচ নিয়ে এগিয়েছিল সেটা সত্যি জানা ছিল না। সেই কারণেই পডকাস্ট, এবং সেই কারণেই একটা মানুষের ভেতর তাকে খনন করা, তার ভেতরটা জানা। এই জন্যই অনিডারীয় বন্ধুরা সোসাইটির পডকাস্টে আমরা এমন ধরনের চরিত্রদের বেছে নিয়েছি যারা আসলে মিডিয়ার আড়ালে থাকতে ভালোবেসেছে, এবং একই রকম প্রতিভাবান হয়েও হয়তো কখনো প্রিন্ট মিডিয়ায় বা ক্যামেরার সামনে কখনো আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। তো সেই দুর্বার সঙ্গেই আলোচনা আবার আমরা এগিয়ে নিয়ে যাব। দুর্বা, এই যে রবীন্দ্র গান, একটু বিতর্কিত একটু আলোচনা করার ইচ্ছে রয়েছে আমার। ধরা যাক, দেবব্রত বিশ্বাসের সমস্ত কাহিনী তো তুমি মোটামুটি জানো, রুদ্ধ সঙ্গীত সম্পর্কেও তোমার জানা হয়ে গিয়েছে এর মধ্যে। এই যে একটা কি বলবো, একটা অথরিটি রবীন্দ্রনাথের গানকে একটা সীমাবদ্ধতার মধ্যে, একটা গণ্ডির মধ্যে বেঁধে দিতে চেয়েছে,
তুমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সেটা কতখানি সমর্থন করো? দেখুন, দেবব্রত বিশ্বাসের গান, তার ওনার ভাব, ওনার উচ্চারণ, ওনার প্রকাশ ভঙ্গি অসাধারণ। কিন্তু আমি বর্তমানে আমি একটা কথা বলতে চাই যে অনেক সময় না রবীন্দ্রসঙ্গীতকে আমাদের যে স্বরলিপির বাইরে আমাদের যে একটা তো রবীন্দ্রসঙ্গীতের একটা স্বরলিপি আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ তো যখন জীবিত ছিলেন তখন তো উনি অনেক বেশিরভাগই গান উনি শুনেই গেছেন। তার মানে কি ওনার লেখা ওই কিভাবে সুর দেয়া হচ্ছে, উনি সেটা কি চাইছেন, অনেক সুর তো নিজেও করেছেন এবং উনি দেখে সব গানটা লিখে দিলেন, বললেন তুমি সুর করো, এরকম তো করেছেন। তাহলে এই যে রবীন্দ্র গানের যে সুরের যে পরিবর্তন করার একটা প্রবণতা এখন দেখছি, আমি ভাবছি যে উনি তো এটা অনুমোদন করেননি, তাহলে কেন হবে? আমারও প্রশ্ন। ওই জিনিসটা নিয়ে আমি কোনো আলোচনা করিনি তখন। ওই জিনিসটা অন্যরকম ব্যাপার থাকে, অনেক কিছু ইনস্টিটিউশনাল প্রবলেম, ওটা বলছি, ও নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই যে একটা সবসময় শিল্পীদের একটা পরিবর্তন, মানে যেটা প্রথাগত যে রবীন্দ্রসঙ্গীত যেভাবে আর কি আমরা শিখেছি বা সমস্ত ইনস্টিটিউশনে শেখানো হয় স্বরলিপি মেনে, সবসময় সেইটা ভাঙবো কেন? আমরা যদি ভাঙতেই চাই, আমরা নতুন কিছু সৃষ্টি করে ভাঙি না। আমরা রবীন্দ্রনাথের লেখা, তার নির্দেশিত সুর, তার তিনি যেভাবে চেয়েছেন সেটা ভাঙতে যাব কেন? আচ্ছা দুর্গা, এই যে রবীন্দ্রসঙ্গীতে যে আমরা আখর যেটাকে বলি, আখরের যে ব্যবহার, দেবব্রত বাবু তো সেই আখরের ব্যবহার নিয়ে মূলত কাজ করার চেষ্টা করেছিলেন। সেটাকে কি তোমার স্বরলিপি ভাঙা বলে মনে হয়? না, না, সেটা স্বরলিপি ভাঙা না, একদমই না, সেটা স্বরলিপি ভাঙা না। কিন্তু এখন যেভাবে কখনো কখনো শুনতে পাই, সেইটা কিন্তু কি জানি আমার অবশ্যই সেটা আমার কাছেও ভীষণ রকম ভাবে মানে কি বলবো, নিন্দনীয়। অন্তত আমার কাছে যেভাবে একটি সিনেমায় পাগলা হাওয়ার বাদল দিনে গাওয়া হয়েছে, সেটা আমার মনে হয় যিনি সিনেমার পরিচালক তিনিও তো একজন স্বনামধন্য রবীন্দ্র অনুরাগী। তো তিনি কিভাবে এটাকে অনুমোদন করলেন, সেটাকে ছেলে খেলা বলে মনে হয়েছে আমার। জানি না, সেটাকে উনি হয়তো পরীক্ষামূলক একটা ব্যবহার বলে উনি বলছেন, কিন্তু সেটা সত্যি এক ধরনের ছেলে খেলাই। কিন্তু ধরা যাক এই যে রবীন্দ্র গান, সেটাকে আরো 200 বছর টিকিয়ে রাখতে গেলে যারা এখন রবীন্দ্র গানকে ভাঙার চেষ্টা করছে আর কি, তারা বলছে যদি সমসাময়িক যে কন্টেম্পোরারি মিউজিক, তার সঙ্গে যদি রবীন্দ্রনাথের গানকে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আগামী 200 বছরের যে জেনারেশন, তারা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে? তাদের তর্কটা হচ্ছে আমরা তো বরং তাদের উপযোগী করে রবীন্দ্র গানকে গড়ে তোলার চেষ্টা করছি। তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী তোমার তাই কি মনে হয় যে রবীন্দ্র গানকে আগামী 200 বছরের জন্য প্রিজার্ভ করার জন্য এইভাবে কন্টেম্পোরারি ভাঙার দরকার? এটা তোমার কি মনে হয়? আমার মনে হয় না। আমি অন্য একটা কন্টেক্সটে কথা বলি। এই যে আমরা যে নানান রকম শো দেখি, তাতে দেখি হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কিশোর কুমারের গান, আমাদের মান্নাদের গান, এই গানেরই রিপিটেশন হচ্ছে। তাহলে কি ওনাদের গান আজকে বর্তমান প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নয়? তাহলে কেন বারবার করে ইয়াং জেনারেশনের কণ্ঠেই আমরা এই গানগুলো শুনছি? আর রবীন্দ্র গান, এটা তো আধুনিক, মানে রবীন্দ্র গান কিন্তু অত আধুনিক বোধহয় আর কিছুই হয়। আমার মনে হয় যে ওই যে আকুলতা, রবীন্দ্রনাথের গানের ওই আকুলতা, ওই যে ব্যাপ্তি, আমার তো মনে হয় না 200 বছরেও এই গান পুরনো হবে। এটা চির নতুনের গান। তো এই যে রবীন্দ্র যে ঘরানা, যে স্বরলিপি মেনটেন করা বা ইত্যাদি,
তার মানে তুমি বলতে চাইছো যে রবীন্দ্রনাথ এতটাই আধুনিক যে আগামী 200 বছরেও যদি অটোমেশন যুগের কোনো এলিয়েনও আসে আগামী 200 বছর বাদে, সেও রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আরেকটা বিপ্লব ঘটাবে এরকম আর কি। বাধ্য। মানে রবীন্দ্রনাথের কথার সঙ্গে সুর, হুম, ওই যে মিলেমিশে একাকার, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করবেই, হুম, হুম। তন্ত্রিতে তন্ত্রিতে সারা জাগাবেই। একদমই তাই। তো এই যে ধরা যাক, যদি আমি রবীন্দ্র গানকে আমি যদি কোয়ারে পরিণত করি, হ্যাঁ, সেটা যেমন ভাবে বিভিন্ন লোকগানকে ভাঙা হয়েছে, তো রবীন্দ্রনাথকেও যদি এভাবে কোয়ারে পরিণত করে কিছুটা ইম্প্রোভাইজেশন করা হয়, স্বরলিপিকে ইনট্যাক্ট রেখে, হ্যাঁ। তাতে তো কোনো না, বোধহয় অন্যায়ের কোনো কিছু নেই। অসুবিধা নেই। তো সেই রকম ধরনের কাজ তুমি করতে চাও ভবিষ্যতে? হ্যাঁ, আমার এরকম একটু নতুনত্ব, অথচ মানে উম, আসলে মানে রবীন্দ্রনাথের যে গানের যে স্বরলিপি সেটা মেনটেন করে, হুম, সবকিছু মেনটেন করে যদি একটু অন্যরকম কিছু করা যায়, মানে যেটা কোয়ার, কোয়ার মানে কোরাস, হুম, এইটা কিন্তু মানুষের মনে, কোরাস আমি দেখেছি যে কোনো প্রোগ্রাম করতে গিয়ে ওটা কিন্তু মানুষের মনে খুব মানে আন্তরিকভাবে ওটা কিন্তু সাড়া জাগে। একদমই তাই। হুম, একটু যদি মিউজিকের মানে আমি বলছি না আবার ওয়েস্টার্ন বা, কারণ ওয়েস্টার্ন আমরা একদমই আমি বুঝি না, সেটা নিয়ে কথাই বলা যাবে না। না, রবীন্দ্র গান খানিকটা তো রবীন্দ্রনাথ নিজেও তো অনেকটা, পশ্চিমী একদম, গানের সাহায্য নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা তো অস্বীকার কিন্তু করার হ্যাঁ, জায়গা নেই। কিন্তু যেটা যেরকম যথোপচিত, যেরকম ইনস্ট্রুমেন্ট ইউজ করে যেরকম, আমার তো মনে হয় এইটাই তো নতুনের ডাক, হুম। এটাকেই তো নতুনের ডাক বলে। আচ্ছা দুর্বা, খুব জানতে ইচ্ছে করে তোমার নার্সারি থেকে রবীন্দ্রনাথের সঙ্গে সখ্যতা, আজকে প্রায় 50 বছর ধরে তুমি এই যাত্রাপথে, রবীন্দ্রনাথ তোমার সঙ্গী, প্রচুর শিখেছো, শিখে যাচ্ছ, তো তোমার কখনো মনে হয় যে তুমি যা শিখেছো সেটা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাও? তো এই যে, যদি তোমার মনে হয় এটা, মানে তোমার কি এখন মনে হয় না যে তোমার ভেতরের জ্ঞানটা এবার ডিস্ট্রিবিউটেড হোক, ছড়িয়ে পড়ুক, কিছু নতুন প্রজন্মের মধ্যে তোমার এই যে শেখা এতদিনকার, সেটা তুমি তাদের মধ্যে প্রথিত করো, নাকি শিল্পী হিসেবেই তোমার থাকতে বেশি পছন্দ, কোনটা? না দেখুন, আমি সবচেয়ে বড় কথা, আমি একজন সাইকোলজিস্ট, আমি আপনি জানেন। তো আমার মনে হয় আমি আমার পরের প্রজন্মকে, আমার আমার ছেলে, ওকে আমি যে শিক্ষায় বড় করেছি, হুম, আমি কিন্তু যেভাবে আমি বড় হয়েছি, আমি ওকেও চেষ্টা করেছি, যতই ইংরেজি মাধ্যম স্কুলে সে পড়ুক বা বিদেশে থাকুক, আমি চেষ্টা করেছি ওর মধ্যে রবীন্দ্রনাথ, ওর চিন্তনে মননে রবীন্দ্রনাথকে দিয়ে দেওয়ার। তো আমার মনে হয় যে আমি আপনার কথায় আসছি, তার আগে আমি একটা কথা না বলেই পারছি না। আমার ভীষণ ভালো লেগেছে এবছরই চৈত্রের শেষ দিনে, নববর্ষের আগের দিন, আমাকে একটা গান আমার ছেলে আমাকে রেকর্ড করে পাঠালো, মানে এমনি এমনি ভাবি আর কি, হঠাৎ করে। তো দিয়ে গেল বসন্তের গানখানি, আমি কিন্তু আপ্লুত হয়েছি। আমার মনে হয়েছে যে কোনো এক মানে দিন, মানে আমি এখন যে বয়সে এসেছি, আমার মনে হয়েছে আমি বোধহয় একটু পেরেছি ওর মধ্যে রবীন্দ্রনাথকে জাগাতে। মানে ওকে কিন্তু আমি বলিনি, রিকোয়েস্ট করিনি, ও এমনি আমায় দিয়ে গেল বসন্তের গানখানি, মানে বসন্তের শেষে, বৈশাখের মানে শুরু পরের দিন, ওই চৈত্র শেষে ওই গানটা অ্যাপ্রোপ্রিয়েট, ওর মনে জেগেছে, ও আমাকে ওইটা উপহার দিয়েছে। আমি কিন্তু এটাতে আপ্লুত, মানে আমি আমার পরের জেনারেশনকে চেষ্টা করেছি রবীন্দ্রনাথকে বোঝাতে। না, আমি আমার প্রশ্নটা ছিল এইরকম 100টা প্রিয়ঞ্জন কেন তোমার হাতে তৈরি হচ্ছে না?
আমি সেই প্রচেষ্টা করিনি। ইচ্ছে করে না? না, কেন করে না? শুধুমাত্র একটু গান শিক্ষাতে গিয়ে মানে ওইটুকু সময় আমি তাদের মধ্যে বোধহয় রবীন্দ্রনাথকে জাগাতে পারবো না। তোমার মধ্যে জাগলো কি করে তাহলে? না, আমি তো সারাক্ষণ মানে 24টা ঘন্টা ধরে আমি রবীন্দ্র চর্চা, এবং আমি ওইভাবে বড় হয়েছি। প্রিয়াঞ্জনও কিন্তু ওভাবেই বড় হয়েছে, কিন্তু আমি আর একটা বাচ্চাকে এই জিনিসটা মানে ওই রবীন্দ্রনাথকে উপলব্ধি করাতে বোধহয় পারবো না, মনে হয়েছে আমার। তোমার ওই গুরু জন্য সুব্রত বাবু কি তোমাকে সেভাবে বেড়ে উঠতে সাহায্য করলেন না? আমার গুরু পেরেছেন হয়তো, হ্যাঁ। কিন্তু আমি তো খুব একটা সেই যে ইনস্টিটিউশনাল যে মানে আমি অনেক স্টুডেন্টদের শেখাবো, হ্যাঁ আমি শেখাই, অবশ্যই শেখাই, কিন্তু ওই মানে লার্জ স্কেলে যেটা মানে ভাবে টিউশনের মধ্যে দিয়ে আমি সেটা খুব একটা চাইনি। মানে সেটা তোমার ইচ্ছে করে না, না। তার মানে তোমার শিল্প সত্তাটা মানে শিল্পী সত্তাটাই তোমার কাছে হ্যাঁ, আমি এখনো শিখি, প্রত্যেকটা দিন শিখি। আমি রবীন্দ্রভারতীতে করছি, তো আমি নিজের তাগিদেই করেছি। হয়তো মানে এইটা প্রশ্ন আসতে পারে এই বয়সে এসে কেন, আসলে আমার মনে হচ্ছে আমি শিখতে চাই। প্রত্যেক দিন আমি যে কতটা শিখতে পারছি ওখানে গিয়ে আমি বলে বোঝাতে পারবো না। আমি যেন রবীন্দ্রনাথকে আরো আরো করে উপলব্ধি করতে পারছি। আচ্ছা ধ্রুব, কখনো যদি এরকম কোনো সিচুয়েশন হয়, ধরো তুমি এমন একটা পরিবেশে ধরো গান করছো, সেটা কোরাস হতে পারে, সেটা একটা অনুষ্ঠান হতে পারে, হয়তো এমন আজকের দিনে তো দেখা যায় যে সাধনা আর শেখা এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম গুণগত পার্থক্য আছে। কেউ শিখে যদি তোমাকে বলে যে না এটা না এইভাবে গাওয়াটা ঠিক হলো না, এরকম ভাবে গাইলেই বোধহয় ভালো হতো, সেই সময়টা তোমার জানি না এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি তুমি হয়েছো কিনা, যদি সেরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হও সেই সময় তোমার কি রকম প্রতিক্রিয়া তৈরি হয়, যেটা একটু যদি ব্যক্ত করো, আমার খুব জানতে ইচ্ছে করে এটা। না, আমি তো তাকে ভীষণ ভাবেই মানে বোঝাবার চেষ্টা করব যে আসলে এটা গুরুমুখী বিদ্যা, আমি তো আমার গুরুর থেকে পেয়েছি, তো এটা তো আমি মানবো না কখনোই যে এই জায়গাটায় আমি ভুল। কোনো সময় অসাবধান বশত ভুল হতেই পারে, সেটা হয়তো আমি একটা নট লাগাতে ভুল করলাম বা কিছু, কিন্তু না স্বরলিপি ঘটিত যদি কোনো কিছু, হ্যাঁ মানে প্রথমত আমি নিজে একবার দেখে নেব, তারপরেও যদি দেখি যে সেইটা মানে আমার অসুবিধা হবে মানতে। তো তোমার যখন রাগ হয় তখন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করো? একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জিজ্ঞেস করছি না, রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্র ছাত্রী হিসেবে জিজ্ঞেস করছি। আমার খুব রাগ যখন হয় আমি একটু স্পষ্ট বক্তা, বলেই দিই, কিন্তু যখন আমার মন খারাপ হয় বা রাগটা আমি তখনকার মতো বাইরে হয়তো নিজেকে কন্ট্রোল করলাম, আমি বাড়িতে এসে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনি। আচ্ছা। নীরব রজনী দেখো মগ্ন জোছনায়, এই ধরনের গান শুনি, তাতে আমার মাথাটাও ভীষণ ঠান্ডা হয়, শান্তিও পাই। তার মানে তুমি বলতে চাইছো রবীন্দ্রনাথ তোমার মধ্যে একটা মেডিটেশনেরও কাজ করে। সাইকোলজিস্ট হিসেবে এটা আমার মনে হয় এই প্রশ্নটা তুমি একটু ডেপথে গিয়ে দিলে খুব উপকার পাবে যারা সাধারণ দর্শক তারাও, যে মনোবিদ হিসেবে রবীন্দ্রনাথের সাহায্য তুমি কিভাবে পেয়েছো? আমি সাইকোলজিস্ট হিসেবে বলছি, বাচ্চাদের হায়ার সেকেন্ডারির সময়টা তো খুব একটা টাফ সিচুয়েশন হয়, কোথায় কি করবে, কোথায় যাবে, কোন দিকে যাবে, কি করবে, ওরা একটা টার্মাইল একটা সিচুয়েশন তাদের থাকে, মনটা খুব অস্থির থাকে। তখন আমি এই গানটা আমি আমার ছেলেকে বলেছিলাম, বারবার গানটা পড়বে, গাইবে, রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। আচ্ছা। তো
আমি তো ওকে ওভাবেই চেষ্টা করেছি, বা আমার খুব কাছের যে মানে ছোটরা, তাদের কিন্তু আমি রবীন্দ্রনাথ দিয়েই বোঝানোর চেষ্টা করেছি। আমার তো মনে হয় যে আপনি যে বললেন না মেডিটেশন, হুম, রবীন্দ্রনাথের গান মেডিটেশন, সেইভাবে যদি আমরা বড়রা যদি বাচ্চাদের বোঝাতে পারি, হুম, তারা নিশ্চয়ই বুঝবে। বাচ্চারা তো কাদার তাল, তাদের আমরা যেভাবে গড়বো ওরা সেভাবে তৈরি হবে। হুম। আমার তো মনে হয় বড়রা যদি সেইভাবে আমরা উপলব্ধি করে আমাদের বাচ্চাদের বোঝাতে পারি, আজকের এই সমাজটা, আজকের এই জগৎটাই কিন্তু অন্যরকম হতো। একেবারে তাই। মানে রবীন্দ্র গান এমন একটা জায়গা, তোমার এই কথাটা বলতে বলতে আমার একটা অন্য কথা মনে পড়ছিল। আহ, কি অদ্ভুত একটা বিষয়, তুমি দেখো, তুমি নিশ্চয়ই শৈলজা রঞ্জন হুম, মজুমদারের কথা তুমি জানো। প্রথম দিকে উনি কিন্তু রসায়নের মানে কেমিস্ট্রি টিচার ছিলেন, ঠিক আছে, বিশ্বভারতীতে কেমিস্ট্রি টিচার হিসেবে যোগদান করেছিলেন। এবং রবীন্দ্রগান এমন একটা বিষয়, এমন একটা আধ্যাত্মিকতা, আহ, এমন একটা আহ, মহাকাশ গবেষণা কেন্দ্র। উনি রসায়নের মাস্টারি ছেড়ে, মানে উনি ছিলেন প্রফেসর কেমিস্ট্রি, সেই জায়গায় উনি হলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ এবং রবীন্দ্র শিক্ষক হিসেবে পরবর্তীকালে, মানে রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হিসেবে অধ্যক্ষ হলেন একজন রসায়নের টিচার। মানে এই যে জার্নিটা, রবীন্দ্রনাথ কতখানি প্রভাবিত করতে পারলে একটা মানুষকে তার রূপান্তকরণ ঘটিয়ে দিতে পারে, সেটাই মানে এটা খুব অবাক করা একটা বিষয়। এবং তার কাছে আমাদের আমাদের শিল্পী কণিকা দেবীও ওনার কাছেই গান শিখেছেন, কয়েকটা গান ওনার আশ্রয় নিয়েছেন আর কি। তো এইভাবেতে একজন রবীন্দ্রনাথ, মানে একটা প্রভাব, তার গানের প্রভাব। দেখো, রবীন্দ্রনাথের প্রভাব তো গোটা বিশ্বভারতীর জন্য ঠিক আছে, সেখানে রসায়নও যা, পদার্থবিদ্যাও তা, রবীন্দ্র গানও তা, কিন্তু সঙ্গীত কতখানি প্রভাবিত করতে পারে, শৈলজা রঞ্জন মজুমদার তার একটা প্রকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, তো একই রকম ভাবে শান্তিদেব বাবুও ওই একই রকম ভাবে ওই একই বটগাছের তলায় বেড়ে ওঠা মানুষ আর কি। তো সেইটাই আমি বলতে চাইছি যে তোমাকে কেউ এরকম ভাবে প্রভাবিত করেছে, ধরা যাক তুমি মনোবিদ হিসাবে কাজ করতে করতে কখনো রবীন্দ্রনাথের সাহায্য নিয়েছো? রবীন্দ্রসঙ্গীতটা মিউজিক থেরাপি হিসেবে মনোবিদের একটা বিরাট টুলস আর কি, এটা একটা। একদম মনে হতে পারে, একদমই মনে হয়, অবশ্যই মনে হয়। সেটাই, আমরা তো মাঝে মাঝে ধরো মেডিটেশনের জন্য বিভিন্ন ওই সেন্সেশনাল কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক পাওয়া যায়, তো সেই জায়গায় অন্তত আমার ক্ষেত্রে তো কাজ করে। যদি সমস্ত ঘর অন্ধকার করে একটা রবীন্দ্রসঙ্গীত বা আমারও পড়ানো যাহা চায় যদি আমি চালিয়ে শুনি, সেটা যে পরিমাণ তোমার হিল করে, একটা আঘাতকে হিল করে, আমার তো মনে হয় না আর কিছু সেরকম ভাবে কিছু করতে পারে। ভীষণ মনে হয় আমার, ভীষণ। আর সেই সময় হয়তো তোমার দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে পারে, যেটা হয়তো সেই সময় খুব দরকার ছিল। উনি কিন্তু গানের মাধ্যমে মানুষকে কাঁদাতেও পারেন, ওই সৃষ্টিতে ওই কান্নাটা অনেক সময় দরকার হয়, আউটবার্ডসটা অনেক সময় দরকার হয়, ভেতরের কান্নাটা বাইরে আসা খুব দরকার, তখন কিন্তু রবীন্দ্রনাথ। একেবারে তাই। মানে কি আশ্চর্য কন্ট্রাস্ট যে একটা মৃত্যুকে বা জ্যোৎস্না রাত দিয়ে ব্যাখ্যা করছেন। হ্যাঁ, আজই জ্যোৎস্না রাতে সবাই গেছে চলে, ভাবতে পারো দাহ করে ফিরে আসার পথে ট্রেনে আস্তে আস্তে ওনার কাছে এই লাইনগুলোই ধরা দিল। মানে কোন লেভেলের ভগবান হলে উনি যা আঘাত পেয়েছেন, আপনি তো একটু আগেই বললেন, যে কোনো মানুষ ভেঙে চুরমার হয়ে যেত, উনি বলেই বোধহয় সেই মানে আগুনের মধ্যে থেকে আবার উঠেছেন, উনি বলেই সম্ভব। আমি তো মাঝে মাঝে ভাবি যে মানে ওনার সৃষ্টি না থাকলে
আমরা কি করতাম। একেবারে তাই, একেবারে তাই। আচ্ছা দুর্গা, কখনো কখনো কি রবীন্দ্রনাথকে তোমার বাউল বলে মনে হয়? হয়তো। এবং সেই কারণেই যে রবীন্দ্রনাথের বিভিন্ন গানে উনি তো বারবার মাটির কথা বলেছেন, সেই কারণে শুরুতেই আমি দুর্বা ঘাসের কথা বললাম। বহু কবিতায় উনি দুর্বা, মাটি ইত্যাদি বিভিন্ন ব্যাপারে, যে তুমি বললে যে মা তোমাকে যে কবিতাটা বা গানটা শিখিয়েছিল, সেখানেও মাটির গানটা, মাটির কথাটা বারবারই চলে এসছে আর কি। ঠিক সেরকম ভাবেই এমন একটা মাটিতে উনি বেড়ে উঠেছেন, বাউলটা আসা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো আমার তো মনে হয় রবীন্দ্রনাথ একজন বিশ্ব বাউল বলা যেতে পারে। তার কারণ বাউল কিন্তু একটা সঙ্গীতের কোনো স্টাইল নয়, বাউল একটা যাপন, বাউল একটা জার্নি, তাই না? তো রবীন্দ্রনাথকে তো বিশ্বপথিকও বলা যেতে পারে, আর যারাই বিশ্বপথিক তারাই হচ্ছে বাউল। তো সেই কারণে এত জায়গায় উনি ভ্রমণ করেছেন, এত মানুষের সঙ্গে মিশেছেন, তাদের মাটির কাছাকাছি গিয়েছেন, তার নিজের কথা বলেছেন। তো সেইখানটাতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ থেকে বড় বাউল আর কে আছে, তাই নয় কি? আর সেই কারণে রবীন্দ্র গান, কিছু কিছু গান তো বাউল গানেরই সমসাময়িক। হয়তো সেখানে দেহত্ববাদ বা ইত্যাদি হয়তো সেইভাবেতে উনি চর্চা করে আনেননি, হ্যাঁ সেইভাবেতেই আসে আর কি। তো এই যে আমরা বারবার কথায় এই যে দুঃখ, হিলিং, এটা বারবার ফিরে আসছি। আচ্ছা দুর্গা, তোমার কখনো এরকম কোনো গান মনে পড়ে যে প্রচন্ড আঘাতে তুমি ওই গানটা গাইলে মানে অনেক সময় ওই হিলিং এর কাজটা করে তোমার? পরে কিরকম সে গান যদি দু বলি? আচ্ছা, চিরসখা হে আমরা এই গানটা আমি ধরে রেখেছি, ওটা আমরা পরে গাইবো, পরে শুনবো আর কি। তো এছাড়া আর এরকম কোনো গান কি তোমার মনে পড়ে? করে পাব বলে হারাই মনে ভালোবাসার ঘর তোমার নতুন করে পাব বলে দেখা দেবে বলে তুমি ভালোবাসার ঘর তোমায় নতুন করে পাব বলে। এই গানটা আমার মনে হয় এক একজনের কাছে এক এক রকম এর আকুতি, এর আবেদন। আমার কাছে তো মনেই হয় যে আমি সব শান্তি পাই, যে কোনো দুঃখ, মন খারাপ সবকিছুর পরে যেন ফিনিক্সের মতো আর কি। এই গানটা আমার মধ্যে মনে হয় যে এটা আমার শান্তির গান। একটা সব একটা ঝড়ের পর নিস্তব্ধতা, শান্তি। এরকম কোন ঝড়ের আবহ ডক্টর প্রীতম ব্যানার্জির সঙ্গে তোমার তৈরি হয়েছে? না, ওনার মানে রবীন্দ্রসঙ্গীত সেখানটাতে আর কাজে আসেন একদম। আরে ওনার সাহচর্য ছাড়া, উনি আমাকে যেভাবে আমার জীবন চর্যায় রবীন্দ্রনাথকে নিয়ে জীবনে চলা,
সেটাতে উনি সাহায্য না করলে আজকে এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না। হুম। তার মানে কখনো কখনো একটা নারীর সাফল্যের পিছনে একটা পুরুষও একদম, থাকে, হ্যাঁ, তাহলে এটা স্বীকার নিশ্চয়ই, করছো একদম তুমি। স্বীকার করছি, একদম। আর সেই পুরুষ রবীন্দ্রনাথের থেকে বড় কে, তাই নয় কি? একদম। তো আজকে আমরা শেষ করব আগামীকালের তার পূজার অর্ঘ্য দিয়েই আর কি। তো আহ, কি গান তোমার মনে পড়ছে? আমার তো চিরসখাটা হ্যাঁ। ভীষণভাবে তোমার কাছ থেকে শুনতে ইচ্ছা করছে। আগামীকাল আমরা অনিডারীয় বন্ধুরা সোসাইটির পক্ষ থেকেও রবীন্দ্র অর্ঘ্য সাজাবো। তার সূচনা তোমার এই গানটার মধ্যে দিয়ে হোক দুর্বা, এটা আমি চাই। আগামীকালের রবীন্দ্র জন্ম জয়ন্তীর সূচনা হোক এই গানটার মাধ্যমে, আর আজকের এই শুক্রবারের পডকাস্টটাও এই গানটার মধ্য দিয়েই শেষ হোক। আমরা গানটা গাইতে গাইতে হয়তো অনুষ্ঠানটাকে আজকে শেষ করব। তার আগে প্রথাগতভাবে যতই সভাপতি হোক, আজকেও কিন্তু আমার কাছে দুর্বা সভাপতি নয় অনিডারীয় বন্ধুরা সোসাইটির, আমার কাছে তোমাকে পেতে চায় এই আড্ডাটার অতিথি। তাই অতিথির আতিথেয়তার ধর্ম মেনে, রবীন্দ্রনাথ ভীষণভাবে আতিথেয়তা পছন্দ করতেন। সেই কারণে তার যখন ছাতিমতলা হোক অথবা উদীচী হোক বা উত্তরায়ণ হোক, সবসময় ওরকম অতিথির ঢল লেগেই থাকতো। তো রবীন্দ্রনাথ দিয়ে খুশি হতেন, আমিও অনির্বাণ চৌধুরী দিয়ে খুশি থাকি দুর্বাকে। আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার, আমরা সবাইকেই যতটুকু পারি সম্মান জানানোর চেষ্টা করি। তারপরে আমরা চিরসখা হে দুর্বার এই গানের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে, পডকাস্টটাকে আমরা এখানে শেষ করব। আগামী শুক্রবার রাত্রি 9টায় আবার নতুন আরেকজন অতিথিকে নিয়ে। চিরসখা হে চিরসখা হে ছেড়ো না মোর